আমার নাম জসিমউদ্দিন, সাবেক দাগনভূঞা থানা শ্রমিক দলের সভাপতি, সাবেক দাগনভূঞা থানা স্বেচ্ছাসেবকের সদস্য সচিব। আমি 7 বছর দাগনভূঞা সিএনজি মালিক সমিতির সভাপতি ছিলাম। 7 বছর সিএনজি মালিক সমিতির সভাপতি ছিলাম। আমার নামে কোনো অভিযোগ নাই যে আমি 1 টাকাও ওখান থেকে আনি, আমার পকেট খরচ করেছি বা আমার বাড়িতে 1 কেজি চাউল কিনেছি, ডাউল কিনেছি বা এই ধরনের কোনো সুযোগ ইনশাল্লাহ কোনো শ্রমিক বলতে পারবে না। আমি আসার সময় 20 লক্ষ টাকা শ্রমিকদের ওখানে রেখে এসেছি। আর এখন আমি দীর্ঘদিন বিএমপি করি, আমি অনেক লাঞ্ছিত। আমি সত্য কথা বলতে কি, আমি আমার ফ্যামিলির জন্য আমি দাগনভূঞার বাইরে রাখতে হয়েছে। আমি ফেনীতে এখন একটা বাসা ভাড়া করে থাকি। আমার দাগনভূঞাতে এই আওয়ামী লীগ সরকার এবং ফেসিবাদী সরকার, এই স্বৈরাচার সরকারের অধীনে আমার বাচ্চারা পর্যন্ত দাগনভূঞা বাজারে থাকতে পারে নাই। আমি ফেনীতে একটা বাসা ভাড়া করি, এখন আমি ফেনীতে থাকি, এখনো আমি ফেনীতে আছি অলরেডি। এখন আমাদের দাগনভূঞা বাজারে যারা আমাদের নীতি নির্ধারক বিএনপি, যারা এই এখন বর্তমানে বিএনপির পরিচালনা করে, ওনাদের ভিতরে হয়তো কয়েকজনে বা কেউ না কেউ বলতেছে আমি নাকি বিএনপির কেউ না। যদি আমি বিএনপির কেউ না হই, আমার নামে এখনো 14টি মামলা চলমান আছে। সবগুলা মামলা রাজনৈতিক মামলা। আমি সোনাগাজীতে আমার মামলা আছে, পরশুরামে মামলা আছে, ফুলগাজীতে মামলা আছে, ফেনীতে মামলা আছে, দাগনভূঞা থানা মামলা আছে, এবং এমন এমন মামলা আছে আমি এক মামলা এক আসামি। আমি ফেনীতে কি একটা ব্যাংক জানি আমি একাই ঠেলি ফেলা দিছি। এই ধরনের অনেক মামলা আছে। কিছু কিছু মামলা থেকে আমি অব্যাহতিও পেয়েছি, হয়তো ওরা করে তদন্ত করে দেখছে আমি এটার কাছে কিনার নাই। দাগনভূঞা বাজারে এমনও দিন গেছে, এমনও সময় গেছে, দাগনভূঞা বাজারে যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটতো, তখন আমার নামটা প্রথমে আসতো, আমি নাকি করাইছি। এখন আমি এই দলের কেউ না যারা বলছে, ওনারা জানি না ওনারা ওনাদের কি কোন মন থেকে বলছে বা কিভাবে বলছে। যদি আমার এই ধরনের ওনারা মন্তব্য করে, আমার জেলার প্রতিনিধিরা আছে, জেলার নেতারা আছে, যেমন আলাল ভাই আছে, শেখ ফরিদ বাহার ভাই আছে, ইয়াকুব নবী আছে, ছাত্র দলের মামুন ভাই আছে, ধরেন এই ধরনের আমাদের ফেনী জেলা অনেক নেতা কর্মী আছে যাদের সাথে আমি সহযোদ্ধা ছিলাম। ওনারাও জানে আমি কি, যেমন চেয়ারম্যান এখন বর্তমানে যুব দলের যিনি সভাপতি জেলার, ওনার সাথেও আমি কয়েকবারে জেল খেটেছি। ওনাদের লগে বিভিন্ন যুদ্ধে, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ওনাদের লগে থাকি, অনেক জায়গায় গিয়েছি। ওনারাও জানে, আমার জেলার প্রতিনিধি এবং থানার প্রতিনিধি সবাই জানে। এবং কি আমি কি বিএনপি না আমি অন্য কোনো দল করি। আসলে বিষয়টা যারা বলছেন আমার আমার কোনো পদ পদবি নেই, আমি এখন বিএনপির কেউ না। পদ না থাকলে সে কি কোনো দলের কিছু হইতে পারে না? অবশ্যই সে আজকে আমার হয়তো বয়স হয়ে গেছে, আমাকে পদ নাও দিতে পারে। হয়তো আমার মতো আমার পিছে যারা উঠে এসতেছে তাদেরও তো পদ পদবীর দরকার আছে। আমি যে সারা জীবন পদ পদবী কেরিং করবো, এটা তো ঠিক না। আমার পিছে যারা আসতেছে, যারা নতুন প্রজন্ম উঠে আসছে, ওনাদেরকে উৎসাহিত করতে হবে, পদ পদবী ওনাদেরকেও দিতে হবে। তখন সত্য কথাটা হলো কি, যেদিন ঘটনা দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার সরকার থেকে দেশ মুক্ত হয়েছে, সেই দিন আমি ফেনীতে ছিলাম। এবং এই ছাত্র আন্দোলনে আমি আমার বাচ্চা নিয়ে ছাত্র আন্দোলনে গেছি। আমার জেলার বেশ কিছু নেতা আমাকে দেখেছে, ছাত্র দলের মামুন ভাই আমাকে দেখেছে, আমার বলতেছে সতর্ক থাকিয়েন, হেফাজতে থাকিয়েন। আমি আমার বাচ্চা নিয়েও ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি। আজকে যারা বলে যে আমি দলের কেউ না, আমি শতে শতে দাগনভূঞার নেতা কর্মীদেরকে আমার নিজের জেবের পয়সা দিয়ে তাদেরকে আমি জেল থেকে ছাড়াই আনেছি। দাগনভূঞা থানার থেকেও আমি ছড়াই এনেছি আমার নিজের পকেটের পয়সা দিয়ে। আমি এই বিএনপির সেই 2001 সাল থেকে ক্ষমতা আসার পর থেকে আমি জায়গা জমি বিক্রি করি, সবকিছু করে আমি নিজের অর্থসত্ত্ব লোকসান করে আজকে দলের সুদিনের হবে মুখ দিয়েছে। এটা না যে দলে আমাকে অনেক কিছু দিয়ে দিবে। হয়তো আমি বিএনপি করি, সবাই আমাকে জানে। দাগনভূঞা শতকরা যদি 99% শতকরা 100 জনকে যদি কেউ জিজ্ঞাসা করে জসিমকে, বলবে বিএনপি জসিম। যদি কেউ আমাকে অস্বীকার করে, তাহলে উনি বোকার স্বর্গে বাস করে যে আমি বিএনপি না। উনি আপনাকে অস্বীকার করার কারণটা কি মনে করেন? কোন কারণে আপনাকে অস্বীকার? আমাকে ওনারা অস্বীকার করে কেন করতেছে জানি না।
রাজনীতির যেমন প্রতিহিংসা নাই, রাজনীতির চিরশত্রুতাও নাই। এইটা হলো ওয়ান টাইম হয়তো আমি ওনাদের কথা শুনতেছি না বা ওনাদের কথা মানতেছি না, যে ওনারা যেভাবে চলতে আমার চালাতে চাইতেছে সেভাবে আমি চলতেছি না। আমার এখন বয়স হয়ে গেছে, আগের মতো তো আমি হুহামকামা করে কিছু করার মতো সে মন মানসিক আমার নাই। আমার মেয়ে বড় হয়েছে, আমার মেয়ে ডাক্তারি পড়ে, আমার আরেক মেয়ে ইনশাল্লাহ কলেজ এবারে গাড়িল স্কুল এই ফেনীতে সাইন একাডেমিতে পড়ে, পরীক্ষা দিবে। আরেক ছেলে ক্লাস 9-এ পড়ে। আমার তো আগের মতো সে বয়স নাই যে আমি হুটহাট করে কিছু করব, ওনাদের সব কথা মানতে হবে, ওনারা যেভাবে বলবে এইভাবে শুনতে হবে। এই ধরনের মন মানসিক আমার চেঞ্জ হয়ে গেছে। কোনো ভাই যারা আমার সাথে চলে, আমি তো আমার সাথে যারা চলে আমি ওদেরকে কর্মী মনে করি না, আমি মনে করি ওরা আমার সহযোদ্ধা ভাই। আমি মরলে ওরা মরবে, ওরা মরলে আমিও মরবো। আমি কোনো বাইকে কখনো রাস্তার মাঝখানে রাখি বাড়িতে ফালাই আসি নাই, আমি ওই ধরনের সহযোদ্ধা না। আমি যতদিন এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল আন্দোলন সংগ্রামে আমি পতাকার সামনেই ছিলাম এবং কি ব্যানারের সামনে ছিলাম, গুলি আসলে আমার বুকে আসবে। আমি ফেনীতে কয়েকবার গুলি খেয়েছি। আমাদের জেলার নেতা যারা, যিনাদের নাম একটু আগে আমি বলে গেছি, যেমন শেখ ফরিদ বাহার ভাই, আলাল ভাই, সেই ইয়াকুব নবী, গাজী মানিক, এই আনোয়ার হোসেন ফাটোয়ারি, জসিমউদ্দিন চেয়ারম্যান, এই ছাত্রদলের মামুন ভাই, এই নাসির উদ্দিন খন্দকার, ওনারা জানে আমি কেমন মানুষ, আমি কি চাঁদাবাজি করে খাই না কি করে খাই। আমার জেলার নেতা, থানার নেতা সবাই জানে। আর দাগনভূঞার বাজারের সর্বস্তরে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, যদি কোনো লোক বলতে পারে জসিমের কাছে 1 কাপ 4 পয়সা পাবে, তাহলে আমি আজ সেদিন থেকে রাজনীতি করব না। আমি শত শত ছেলে ফেলে চালাই এসেছি, শত শত নেতাকর্মীদের সাথে চলছি। কোনো নেতাকর্মী বলতে পারবে না জসিম মিয়া কোনো চায়ের দোকানে, কোনো মুদি দোকানে, কোনো জায়গায় উনি বাকি করে। আমি কোথাও বাকি করি না, আমি কোথাও থেকে কোনো 10 টাকা নিয়ে আসি নাই।